হ্যালো বন্ধুরা, আমি তন্ময়। তো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডাব্লিউবি কেবি নলেজ হবে তোমাদের স্বাগত। তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে কী বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারছো আজকের গুরুত্বপূর্ণ বিষয়টা কি। সেটি হচ্ছে আমাদের যে গ্রুপ সি এবং ডি যে ভ্যাকান্সিটা বেরিয়েছে, সেটিতে যারা নতুন অ্যাপ্লিকেশন আছে তাদের সুযোগ কতটা, সেই বিষয় নিয়ে আমরা আজ একটু আলোচনা করব। তো তোমরা দেখে নাও তোমাদের যারা ফ্রেশ ক্যান্ডিডেট আছো তাদের জন্য যে কতটা সুযোগ আছে, এবং যাদের চাকরি গেছে অর্থাৎ যারা পুরনো ক্যান্ডিডেট তাদের বা সুযোগ কতটা, সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো তোমাদের টোটাল ভ্যাকান্সি হচ্ছে গিয়ে, যেটি আমাদের বেরিয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে প্রায় 8,000 প্লাস ভ্যাকান্সি বেরিয়েছে, যেটি হচ্ছে গিয়ে খুবই কম একটি ভ্যাকান্সি। আমাদের প্রায় 10 বছর পর এই ভ্যাকান্সিটি আউট করা হয়েছে, কিন্তু এত কম সংখ্যক ভ্যাকান্সি আশা করা যায় না। তো প্রথমেই বলছি যে এই ভ্যাকান্সিটা খুবই কম সংখ্যক বার করা হয়েছে। তাতে আবার হচ্ছে কি আমাদের যে নিউ ভ্যাকান্সি সেটি প্লাস হচ্ছে কি যেটি ওল্ড ভ্যাকান্সি আছে সেটি নিয়ে আমাদের হচ্ছে কি টোটাল যে ভ্যাকান্সিটা বার হয়েছে সেটি হলো আমাদের 8,000 ভ্যাকান্সি। তো এখানেতে তাহলে আমরা যারা নতুন ক্যান্ডিডেট আছি তাদের সুযোগ কতটা, তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমাদের টোটাল যেটা ভ্যাকান্সি বার করা হয়েছে সেটি হচ্ছে কি গ্রুপ সি এর ক্ষেত্রে 2,989টি। কিন্তু এখানেতে দেখতেই মনে হচ্ছে যেন একটু বড় সংখ্যা, কিন্তু এখানেতে যে ভ্যাকান্সি আমাদের নিউ যে ভ্যাকান্সিটা বার করা হয়েছে সেটি হলো মাত্র 500টি ভ্যাকান্সি এখানেতে বার করা হয়েছে। এবং যে ওল্ড ভ্যাকান্সি ছিল সেটাকে ধরে আমাদের হচ্ছে গিয়ে টোটাল গ্রুপ সিএতে হচ্ছে গিয়ে 2,990টি ভ্যাকান্সি বার করা হয়েছে। এবং গ্রুপ ডি যে ভ্যাকান্সিটা আমাদের বার করা হয়েছে 10 বছর পর মাত্র 5,488টি ভ্যাকান্সি বার করেছে, আর নিউ হচ্ছে গিয়ে 1,000টি। টোটাল হচ্ছে গিয়ে 5,488টি আমাদের ভ্যাকান্সি বার করা হয়েছে। এবং তোমরা এটি অফিসিয়াল আপডেট অফিসিয়াল নোটিশও দিয়ে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ যে 16 তারিখ থেকে তোমাদের 31 তারিখ অবধি ফর্ম ফিল আপ চলবে, অর্থাৎ সেপ্টেম্বরের 16 তারিখ থেকে অক্টোবরের 31 তারিখ অবধি ফর্ম ফিল আপ চলবে, এবং তোমরা 31/10/2025 অবধি পেমেন্ট করতে পারবে। কিন্তু যে ভ্যাকান্সিটা যেটা এলো সেটা কি আদৌ যারা ফ্রেশ ক্যান্ডিডেট আছে তাদের কি কোনো লাভ হলো? সেটি আমার মতে হচ্ছে কি একটু লাভ হয়নি। কারণ যেটা হচ্ছে গিয়ে এতদিন ধরে যে ভ্যাকান্সিটার ফর্ম ফিল আপ চলবে প্রায় 1.5 মাস ধরে, তাহলে তোমরা বুঝতেই পারছো প্রায় হচ্ছে গিয়ে তোমাদের মিনিমাম হলেও 10 লাখ ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রায় তোমাদের 10 লাখ ক্যান্ডিডেট মিনিমাম ফর্ম ফিল আপ করবেই। তো এখানে তোমাদের তাহলে 8,000 ভ্যাকান্সিতে তোমাদের কম্পিটিশানটা কতটা বাড়ছে তোমরা তাহলে বুঝতেই পারছো। যারা ফ্রেশ ক্যান্ডিডেট আছো তাদের জন্য তো খুবই টাফ হবে, তো বোঝাই যাচ্ছে। এবং যারা ওল্ড ক্যান্ডিডেট আছে তাদের জন্য একটু হলেও লাভ হচ্ছে, একটু নয় ধরতে গেলে অনেকটাই লাভ হচ্ছে। কারণ হচ্ছে গিয়ে এখানেতে যেটা ভ্যাকান্সিটা যেটা বেরিয়েছে সেটাতে হচ্ছে গ্রুপ সিএতে আমাদের হচ্ছে গিয়ে যে 2,989টি ভ্যাকান্সি আছে সেটা হলো প্রথমে তো আমাদের ওএমআর বেস্ট এক্সাম হবে, সেটি হলো 60 নাম্বার এখানেতে বলে দিয়েছে। কিন্তু এখানেতে একটা ভালো জিনিস হচ্ছে কি তোমাদের এখানে একাডেমিক স্কোর যেটা হচ্ছে কি 10 মার্কস আছে, সেটা সবার ক্ষেত্রেই ঠিক আছে। কিন্তু এই যে সিমিলার এক্সপিরিয়েন্স বলে যেটা আছে, অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে লেখা আছে যে সিমিলার এক্সপিরিয়েন্স, অর্থাৎ 1 ইয়ার কারো যদি এক্সপিরিয়েন্স থাকে, অর্থাৎ গ্রুপ সি এ যারা পুরনো যারা কর্মরত ছিল তাদের যে 1 ইয়ার এক্সপিরিয়েন্স তো প্রায় সবারই আছে, তো তারা এখানেতে ফ্রিতেই হচ্ছে গিয়ে 5 মার্কস এগিয়ে থাকলো। অর্থাৎ যারা ফ্রেশ ক্যান্ডিডেট, অর্থাৎ আমরা যে এক্সামটা দেবো, তো এখানেতে আমরা প্রথমেতেই হচ্ছে গিয়ে 5 নাম্বার পিছিয়ে গেলাম। 5 নাম্বার মানেই হচ্ছে এখানেতে প্রায় তুমি ধরে নিতে পারো মিনিমাম হলেও 10 থেকে 20,000 জন থাকবে এখানেতে, প্রায় 20,000 প্লাস এখানেতে হচ্ছে গিয়ে তোমাদের হচ্ছে গিয়ে যারা হচ্ছে গিয়ে পুরনো ক্যান্ডিডেট তারা এগিয়ে থাকলো। এবার কম্পিটিশানটা যে হবে সেটা তো সরকারের উচিত ছিল, যে এসএসসি আছে তার তো
তাদের তো দরকার ছিল যে যেটা হচ্ছে সবাইকে সমানভাবে সুযোগ দেওয়া দরকার। এখানেতে আমি বলছি যে এই 10 নম্বর একাডেমি স্কোর এটা অবশ্যই ভালো করেছে, কেননা যারা মাধ্যমিকেতে ভালো নাম্বার তুলেছে তো তাদের জন্য অবশ্যই তারা খেটে তুলেছে, তো এই 10 নম্বরটা তারা পাবে, বা হচ্ছে গিয়ে যারা কম পেয়েছে তারাও পাবে এখানেতে কিছু নাম্বার। কিন্তু যে এই 5 নম্বরটা যেটা দেওয়া হবে সেটা কি আদৌ ঠিক হলো? আর এখানে যে ওরাল ইন্টারভিউ যে এখানেতে 10 নাম্বার এখানেতে উল্লেখ করে দিয়েছে, এটা কি আদৌ স্বচ্ছভাবে করা হবে? হতেও পারে, নাও পারে। কিন্তু এই যে ওরাল ইন্টারভিউ এবং যে এক যে সিমিলার এক্সপিরিয়েন্সে যে 5 নম্বরটা, এটাতে অনেকটাই যারা ফ্রেশ ক্যান্ডিডেট তাদের ক্ষতি হয়ে গেল বলতে পারো। তো এটাতে তাদের লাভ কিছুই হলো না। তো দেখতে পাচ্ছ যে ওটা গ্রুপ সি এর জন্য আমরা এটি দেখালাম, এবং গ্রুপ ডি এর যে এটি হচ্ছে গিয়ে এখানে তো হচ্ছে গিয়ে রিটেন এক্সাম হবে 40 নম্বরের। এখানে তো যে সিমিলার এক্সপিরিয়েন্স 5 নম্বর, এখানেতে যাদের সিমিলার এক্সপিরিয়েন্স আছে, অর্থাৎ যে হচ্ছে গিয়ে ঘন্টা বাজিয়েছে তারও হচ্ছে গিয়ে একটি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট পেয়ে যাচ্ছে সে। মানে এখানে তো তোমরা বোঝো, ঝাঁট দেওয়া বা ঘন্টা বাজালেই তোমরা এখানেতে সার্টিফিকেট পেয়ে যাচ্ছ। এখানে তো তোমাদের ওরাল ইন্টারভিউ আছে 5 নম্বর, টোটাল হচ্ছে গিয়ে 50 নম্বরের। তো এখানেতেই যারা হচ্ছে গিয়ে ওল্ড ক্যান্ডিডেট আছে তারা অবশ্যই এখানেতে এগিয়ে থাকলো যারা ফ্রেশ ক্যান্ডিডেট তাদের থেকে। তো এখানেতে যারা ফ্রেশ ক্যান্ডিডেট আছো তাদের এখানেতে একটু লোকসানি হলো বলতে পারো। তো কিছু করার নেই, তবু আমাদেরকে পড়াশোনা চালিয়ে যেতে হবে। এবং এই যে জায়গাটি আছে এটি অবশ্যই বলবো যে এটি এসএসসির তরফ থেকে ঠিকই করেছে, কেননা যারা মাধ্যমিকে যারা হচ্ছে গিয়ে 60% অর্থাৎ ফার্স্ট ডিভিশন পেয়েছে তাদের জন্য ফুল মার্কস থাকছে, এবং যারা সেকেন্ড ডিভিশন পেয়েছে তাদের জন্য 8 মার্কস, এবং যারা সেকেন্ড ডিভিশনের নিচে তাদেরকে জন্য 6 মার্কস দেওয়া হবে। তো এটা অবশ্যই সরকারের থেকে অবশ্যই ভালো পদক্ষেপ। কিন্তু এই যে সিমিলার এক্সপিরিয়েন্সে যে নাম্বারটা দিয়ে দেওয়া হচ্ছে বা ওরাল ইন্টারভিউ, এটা আদৌ কি স্বচ্ছভাবে হবে সেটা আমাদের জানা নেই। তো এখানেতেই আমরা অনেকটা পিছিয়ে থাকলাম, এবং এবং আমাদের যে ভ্যাকান্সিটা দেওয়া হয়েছে সেটিও খুবই কম দেওয়া হয়েছে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদের ভ্যাকান্সিটা 29/8/2025 বার করা হয়েছে, এবং এটি খুবই কম সংখ্যক ভ্যাকান্সি বলে আমার মনে হয়। তো তোমরা জানিও তোমরা কে কোন জেলা থেকে অ্যাপ্লাই করবে, এবং তোমাদের কি আদৌ মনে হয় যে ভ্যাকান্সিটা বেশি আছে? তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এবং কিছুদিন আগে যে এসএলএসটির তরফ থেকে যে টিচার রিক্রুটমেন্ট করা হলো সেটিতেও তোমরা দেখতে পাচ্ছ যে প্রচুর সংখ্যক একটা ভ্যাকান্সি ছিল। মিনিমাম হচ্ছে গিয়ে নবম দশম শ্রেণীর জন্য হচ্ছে গিয়ে 11,587টি, এবং দ্বাদশ শ্রেণীর জন্য প্রায় 9,000 প্লাস ভ্যাকান্সি ছিল। সেখানে আমাদের মাত্র গ্রুপ সি এর জন্য নতুন ভ্যাকান্সি হচ্ছে গিয়ে 500, এবং গ্রুপ ডি এর জন্য হচ্ছে গিয়ে 10,000 ভ্যাকান্সি নতুন ভ্যাকান্সি অ্যাড করা হয়েছে। কিন্তু সেখানেতে আমাদের যে নবম দশম সেখানেতে প্রায় 11,587টি, এবং একাদশ শ্রেণীর যে টিচাররা ছিল তাদের জন্য 9,000টি ভ্যাকান্সি নতুন দেওয়া হয়েছিল। তো আমার তো মনে হয় যে এটি আমাদের খুবই কম সংখ্যক ভ্যাকান্সিটা দেওয়া হয়েছে। তো যারা ফ্রেশ ক্যান্ডিডেট আছে কিছু করার নাই, তাদেরকে তো পড়াশোনা করতেই হবে। তো যেমন আমি ধরো একজন ফ্রেশ ক্যান্ডিডেট, কিন্তু কিছু করার নেই, ভ্যাকান্সি যখন দিয়েছে সেটা যতই কম হোক ফিল আপও করতে হবে এবং পড়াশোনা চালিয়ে যেতে হবে। তো যারা ফ্রেশ ক্যান্ডিডেট আছো চিন্তার কোনো কারণ নেই, যা হবে দেখা যাবে। তো তোমরা অবশ্যই ফর্মটা ফিল আপ করে দেবে। হচ্ছে গিয়ে 16 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, এখানেতে তোমরা দেখতেই পাচ্ছ 16 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হবে। তো অবশ্যই তোমরা ফর্মটা ফিল আপ করে দেবে। এবং যদি তোমাদের এটি মনে হয় যে না একটি ভালো ভিডিও, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে দেবো এরকম ভিডিও পাওয়ার জন্য।